বেশিরভাগ মানুষ মনে করে হয়তো টাকা হলেই একটা অনলাইন বিজনেস শুরু করা যায়। আসলে কত টাকা হলে একটা অনলাইন বিজনেস শুরু করা যায়? যদি টাকা নিয়েই অনলাইনে বিজনেস শুরু করা যেত তাহলে কিন্তু প্রতি 100টা অনলাইন বিজনেসের মধ্যে 90টাই ফেল করতো না। আপনি যদি একদম বিনা খরচে আপনার অনলাইন বিজনেসটা চালিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনার একটু হলেও উপকারে আসবে এবং আপনার বিজনেস আপনি নিজেই রান করতে পারবেন, আপনার স্ট্র্যাটেজি আপনি নিজেই তৈরি করতে পারবেন। আসলে অনলাইন বিজনেস করতে হলে আপনার অনেক দিকে খেয়াল রাখতে হবে এবং ফার্স্ট খেয়াল রাখতে হবে আপনার অনলাইন ভিজিবিলিটি বা ডিজিটাল মার্কেটিং। এই জন্য কি আপনি শুধুমাত্র অ্যাডস এর পিছনে আপনার টাকা খরচ করে যাবেন? আসলে বিষয়টা এমনও না। অনেকগুলো ফ্যাক্টর আছে। যদি বলা যায় মার্কেটিং ঠিক মতো না করা এবং খুব দুর্বল ভাবে মার্কেটিং করা, একদিন পোস্ট করতেছেন 3 দিন বসে আছেন, আপনার এঙ্গেজমেন্ট নাই, আপনার ওয়েবসাইট এঙ্গেজিং না বা কম্পিটিটর রিসার্চ করেন না, আপনার ক্যাশ ফ্লো ঠিক নেই। আপনি ধরেন অনলাইনে $20 অনলাইন অ্যাডস দিলেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনার অ্যাডস বন্ধ হয়ে আছে। তো এই অনেকগুলো ওভারঅল কারণের কারণে 90% বিজনেসই ফেল করে। সেই 90% এর ভিতরে 10% টিকে যায়, সেই 10% মিড রেঞ্জ যাওয়ার পরেই ওখান থেকে ধরেন আরো 8টা বিজনেস ফল করে এবং 2টা বিজনেস তারা লং লাস্টিং করতে পারবে, অনেক দিন ব্যবসাটা টিকিয়ে নিয়ে যেতে পারে। আপনাকে যদি অনলাইন বিজনেস করতে হয় তাহলে এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু আজকে অ্যাডস বাজেট নিয়ে শেষ পর্ব, তো আমি আপনাদের একটা গাইডলাইন দিতে চাই। শুধুমাত্র টাকা নিয়েই আপনি অনলাইন বিজনেসে আসবেন না, আপনাকে সাথে প্রপার একটা প্ল্যানিং দরকার, তারপরে আপনি একটা বিজনেসে আসেন। আদারওয়াইজ আপনার বিজনেসটা ওই 90% বিজনেসের মধ্যে পড়ে যাবে। আর বাজেট নিয়ে আজকে কথা বলতে হলে আপনাদের বলবো, যাদের ওয়েবসাইট নাই, ডিরেক্ট ফেসবুকের থ্রুতে সেল করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনি প্রথমে অ্যাডস বাজেটটা কিভাবে দিবেন। আপনার ব্যবসা এবং প্রোডাক্ট যদি কম হয়, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনার ব্যবসাটা প্রথমে ছোট হবে এবং আপনি ছোট দিয়ে টেস্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি পার ডে মিনিমাম খরচ করার জন্য 2000 টাকা রাখুন অথবা $15 রাখুন। তারপরে আপনি আপনার ব্যবসাটাকে বুঝতে পারবেন এবং আপনি সেই রিলেটেড মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনি ফেসবুকের থ্রুতে সেল করতে পারবেন। তো আশা করি আজ পর্যন্ত যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেছেন তারা ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক বিজনেস নিয়ে প্রপার একটা নলেজ পেয়ে গেছেন এবং বাকিটা কাজ কিন্তু আপনার নিজের করতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনার একটু হলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিন। ধন্যবাদ।